নবী বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্বশীল। আপনাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনি সমাজে কোনো দায়িত্ব পান, কোনো নেতৃত্ব দিচ্ছেন না, কিন্তু আপনি পরিবারের একজন কর্তা, অভিভাবক, আপনার অধীনস্থ আপনার বিবি আছে, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, এইগুলোর দায়িত্বশীল আপনি। অন্তত এদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার জান্নাত ফয়সালা হয়ে গেছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই বিবি ওই সন্তান আপনাকে সামনে বেরিয়ে দিবে। আল্লাহ দাঁড়া, কোথায় নিয়ে যাচ্ছে? কোথায়? তো জান্নাত হয়ে গেছে, তো জান্নাতে যাচ্ছে। ফেরেশতাকে বলবে দাঁড়ান, আমাদের অভিযোগ আছে। কি অভিযোগ? যে ইনি আমার স্বামী ছিল, আমাকে কোথায় না কোথায় বিভিন্ন সমস্যায় অল্প একটু দোষের দোষে আমাকে প্রহার করেছে, গালমন্দ করেছে, কিন্তু আপনার এই দিন মেনে আজকে যে জান্নাত যাব এই ব্যাপারে কোনোদিন আমাকে বলেন। তাহলে এই অভিযোগটা আজকে আমার থাকবে, এই বিচারটা হবে তারপরে এখন বলেন তো কেমন বোঝানো হবে? আপনি তো দায়িত্বশীল, দায়িত্ব তো পালন করবেন। আপনি শুধু ইনকাম করতেছেন আর খাওয়াচ্ছেন, আপনার যে দায়িত্বে আছে তাকে দিন দেওয়া, আল্লাহকে চিনা, সেটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে খোদাই বিধান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীর জমিনে যারা চিনতে পারে না, আখিরাতের জমিনেও আল্লাহকে তারা চিনতে পারবে না। দুনিয়াতে যারা আল্লাহকে চিনবে, আখিরাতে ঠিকই তাকে আল্লাহ চিনবে এবং আল্লাহ তাদের সাথে দর্শন দেবে। এই জন্য রাব্বুল আলামিন বলছেন, দেওয়া হয় পৃথিবীর জমিনে সেই বারটি যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব এবং মাবুদের বাদ দিয়ে যদি কেউ কাউকে অন্যকে ইলাহ বলে, আল্লাহ যে কাজগুলো পৃথিবীর জমিনে করতে পারেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। কিন্তু এই হায়াত, রিজিক, ধন দৌলত, সম্পদ ব্যাপারে যদি কোনো মানুষ কোনো আদম সন্তান কারো মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে কারো উপর বিশ্বাসী হয়ে যায়, যে ওই হুজুর, ওই বড় হুজুর, ওই আমির সাহেব যদি দোয়া করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবে, আমি মনে হয় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না, ওনার মাধ্যমে উনি বুজুর্গানে দিয়ে উনি ভালো আমল করানোর মাধ্যমে হবে, এই রকম চিন্তা ধারা যদি কেউ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা শিরকের মধ্যে পড়ে যায়। আমি আদম সন্তানকে লাগাত কারান্না বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ করে সম্মানিত করে তৈরি করেছি। এই মস্তকটা একমাত্র অবনত হবে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মস্তক অবনত করা যাবে না। এটা হলো মূল কথা। মুসলমান কারো কাছে মস্তক অবনত করতে পারে না, সেটা কিসের হয়ে হোক, সেটা চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, জীবন জিন্দেগি চালাতে হোক, কোথাও মাথা অবনত করা যাবে না, মস্তক একমাত্র অবনত হবে। কিন্তু আমরা দেখা যায় কোথায় কোথায় শিরক করি। আমরা শিরক বলতে মনে হয় বুঝি যে যারা আল্লাহকে মানে, যারা পূজা করে, দেব-দেবীর উপাসনা করে, তাদেরকে শরীক করা মনে করে, কাফের মনে করে। কিন্তু না, শিরক এমন একটা বিষয় যে আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করে জীবন জিন্দেগি পরিচালনা করার নাম শিরক। যা আল্লাহর সিফতে মানায় সেটা বান্দা বা মাখলুকের সিফতে আসে, এই রকম চিন্তা ফিকির করলেই শিরক হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই পর্যায়ে যখন আইনে জাহেলিয়াতের যুগ চলছিল, বর্বর যুগ, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম কালো অধ্যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে পদার্পণ করালেন। আর এই পৃথিবীর জমিনে পদার্পণ করে তিনটা বিষয়ে দাওয়াতের মিশন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? এক নাম্বার হলো তাওহীদ, দুই নাম্বার হলো রিসালাত, আর তিন নাম্বার হলো আখিরাত। এই তিনটা বিষয়ের দাওয়াতের মিশন দিয়ে আল্লাহর নবীকে পৃথিবীতে প্রেরণ করা হলো। আল্লাহর নবী পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যখন তাওহীদের ঘোষণা দিলেন, তাওহীদের ঘোষণা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তুমি 40টা বছর পৃথিবীর জমিনে যেভাবে সমাজ সংস্কার করতে চেয়েছো, জাতির উন্নয়ন করতে চেয়েছো, দেশ-জাতির সেবা করতে চেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি দেখি নাই কোথায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছি, কিন্তু এই পৃথিবীর স্রষ্টা আমি, এই পৃথিবী চলবে আমার বিয়াদ, আমার হুকুমে, কারো দিয়ে চলবে না। অতএব আমি তোমাকে বিধান দেই, আমার বিধান দিয়ে তুমি তাওহীদ প্রকাশ করো, আমার বিধানের তাওহীদ তুমি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করো। এই তাওহীদ, এই উলিহা, আমি আল্লাহর সিফাতকে পৃথিবীর সমস্ত মাখলুককে জানাই দাও আমি একজন স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবুয়তের সাথে সাথে আল্লাহ
রাব্বুল আলামিন ডাকে বললেন নবী গো বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মানুষদেরকে তুমি ডাক দাও, কোন নবী তুমি তাদেরকে ডাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই পৃথিবীতে ইলাহ স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, বিধানদাতা আর কেউ নাই, একজন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, একজন স্রষ্টা ছাড়া। তাহলে এই ডাকটা যখন এই বিশ্বনবী পৃথিবীর জমিনে এসে এই বড় বড় আইয়ুবী জাহিলিয়াতের যুগে এসে দিলেন, তখন সেই যুগের যে মানুষেরা ছিল তারা বিশ্ব নবীকে আর মেনে নিতে পারলেন। আশ্চর্য কথা, যেখানে 40 বছর আমরা এতগুলো ধর্ম মানলাম, বাপদাদার মানলাম, কি এমন একটা কথায় এক কথায় সব ইলাহ বাতিল হয়ে গেল। 360টা মূর্তি, দেবতা, 18 কোটি দেবতার যেখানে তারা পূজা করতো, সেখানে এক লাইলার মধ্যে সব দেবতা বাতিল হয়ে গেল। এটা তো মারাত্মক ব্যাপার। কি হয়ে গেল? যে মানুষটা 40 বছর বিশ্বাসী, সেই মানুষটা হয়ে গেল সবচেয়ে চিরসত্য। কথা বলেন, এই তাওহীদের দাওয়াত বিশ্বনবী এই ওহীকে ধরে 13 বছর, কত বছর? 13 বছর তাওহীদ মানে কি? এক ইলাহকে, আল্লাহকে, আল্লাহর প্রতি বিশ্বাসী করার জন্য, একজন স্রষ্টা, একজন মাবুদের উপরে, একজন বিচারদাতার উপরে, একজন বিধানদাতার উপরে এই মানুষদেরকে 13 বছর এই তাওহীদ শিক্ষা দিলেন। একটি দুইটি দিন নয়, 13টি বছর। 13 বছর দাওয়াত দেওয়ার পরেও এই মানুষের একটি বিদ্রোহ মানতে পারল। আপনি চিন্তা করেন, যে মানুষটা 40 বছর ওই মানুষগুলা সবচেয়ে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দিল, ওই মানুষগুলো 40 বছরের পরে কি অত্যাচার শুরু করবে। এর পরেও তাদের সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে আল্লাহর দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়ন, আল্লাহর উলিয়াত প্রতিষ্ঠিত করার জন্য 13 বছর নির্বিচারে এমন কোন কষ্ট যন্ত্রণা ছিল না যেটা নবীর কাছে আসেনি। ইতিহাস আপনারা পড়ে দেখেন, আসে এমন কোন নির্যাতন তারা বাদ রাখেনি, সব নির্যাতন করেছে 13 বছর। কি বলেছে? বলছে কি নামাজ পড়ো না, বলে রোজা করো, বলে শুধু বলেছে আকীদাটাকে সাফ করো, এক আল্লাহ ছাড়া যা কিছু হয় সব আল্লাহ থেকেই হয়। একজন স্রষ্টা আছে যার কাছে আমাদেরকে ফেরত যেতে হবে। এই দুনিয়া দুনিয়া নয়, আরেকটা জগৎ আমাদেরকে যেতে হবে, এই কথাটার উপরেই তারা বলছে। কিন্তু মুসলমান এই 13 বছর দাওয়াত দেওয়ার পর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে মানুষ কবুল করতে চাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, এক এক করে নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো, ষড়যন্ত্রের মাত্রা বাড়তে থাকলো। যে ষড়যন্ত্র চক্রান্ত চলতে থাকলো, এই ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে বিশ্ব নবীকে সেই সুদূর দিনে যারা ছায়ার মতো আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সহযোগিতা দিয়েছেন, তার সবচেয়ে নিকট আত্মীয় প্রাণকর যে চাচা আবু তালিব থাকলেন, সাথে ছিলেন স্ত্রী মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা। এই মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা এবং চাচা আবু তালিব দুইজন মানুষ সেই 13 বছরের মাথায় যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, সবচেয়ে একা হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সময় কাফির বিরোধীরা এবার চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, এই তো বড় সুযোগ এসেছে, ডানে বামে আর কেউ নেই, এই সুযোগটাই বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার সুযোগ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফের নবী ইহুদি নাসারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছি, নবীদের বিরোধিতায় যারা নিমজ্জিত ছিলেন, আমি আল্লাহ কাউকে পৃথিবীর জন্য কখনো বিজয় দেই না, আজও বিজয় দিব না। তোমরা যে ষড়যন্ত্র, যে চক্রান্ত করতেছো, এই চক্রান্তের সবচাইতে শ্রেষ্ঠ চক্রান্তকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে কৌশল অবলম্বনকারী খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কৌশলী, অতএব তোমাদের কৌশল আমি নস্যাৎ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নামে আল্লাহর